আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো আমাদের বাসার চুলায় যে জ্বালানি গ্যাস জ্বলে সেটা আসলে কোথা থেকে আসে, কিভাবে আসে, মাটির নিচ থেকে তোলা হয়, কিভাবে পরিশোধন করা হয়, আর কিভাবে সিলিন্ডার বা পাইপলাইন দিয়ে আমাদের ঘরে পৌঁছে যায়। চলুন শুরু করি একদম শুরু থেকেই। এটা আসলে প্রসেসটা কিভাবে আসে। প্রাকৃতিক গ্যাস মূলত তৈরি হয় লক্ষ লক্ষ বছর আগে মৃত ব্যক্তির উদ্ভিদ ও প্রাণীর দেহবিশেষ মাটির নিচে প্রচণ্ড তাপ ও তাপের কারণে এগুলো ধীরে ধীরে মাটির যে গ্যাসে রূপান্তরিত হয়, এই গ্যাস জমে থেকে ভূগর্ভস্থ রিজার্ভের পাথরের স্তরের ভিতরে আটকে। বাংলাদেশে আমরা গ্যাস পাই, যেমন বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড আছে এবং পেট্রো বাংলা এর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত বিভিন্ন গ্যাস ক্ষেত্র, যেমন সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ বিভিন্ন জায়গায় রয়েছে প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্র। প্রথম ধাপে যেটা আন্দোলন করে, ভূতত্ত্ববিদরা বিশেষ যন্ত্র দিয়ে মাটির নিচে গঠন পরীক্ষা করেন। সিসমিক সার্ভে করা হয়, শব্দ তরঙ্গ মাটির নিচে পাঠানো হয় এবং তার প্রতিফলন বিশেষ করে বোঝা যায় কোথায় গ্যাস পায়। দ্বিতীয় ধাপ তারা কী করে, ড্রিলিং বা কূপ খনন করে। সম্ভাব্য স্থানে বিশাল ড্রিলিং রিগ বসানো হয়, হাজার হাজার ফুট নিচে ড্রিল করে কূপ তৈরি করা হয়। যখন গ্যাস স্তরে পৌঁছানো যায় তখন নিয়ন্ত্রিতভাবে গ্যাস উপরে ওঠে। তৃতীয় ধাপ উত্তোলন বা প্রাথমিক উত্তোলন বা প্রাথমিক সংগ্রহ, যে গ্যাস সরাসরি ব্যবহারযোগ্য নয়, এর মধ্যে পানি, বালু বা সালফার, কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন ধরনের অমিশ্রণ পদার্থ থাকে। চতুর্থ ধাপ, সেইগুলো প্রসেসিং করা হয়, প্লান্টে পরিশোধন করা হয়, মানসম্মত বা বিশুদ্ধতা আনা হয়। এখন আসি গ্যাস কীভাবে আমাদের বাসায় পৌঁছায়। প্রথমে বলি পাইপলাইন গ্যাসের কথা। পরিশোধিত গ্যাস উচ্চচাপে ট্রান্সমিশন পাইপলাইন পাঠানো হয়। এই পাইপলাইন অনেক দূরে পর্যন্ত যায়, জেলা থেকে জেলা, শহর থেকে শহর। বড় গ্যাসের পাইপ দিয়ে গ্যাস উচ্চ চাপে পৌঁছানো হয়। এরপর আসে সিটি গেট স্টেশন, যেখানে তাপ কমানো হয়। বড় পাইপলাইন থেকে গ্যাস ঢুকে ডিস্ট্রিবিউশন লাইনে পাঠানো হয়। ছোট পাইপের মাধ্যমে গ্যাসে পৌঁছে যায়, এলাকাভিত্তিক নেটওয়ার্কে পাঠানো হয়। প্রতিটি বাসার সামনে একটি মিটার থাকে, সেই মিটারের মাধ্যমে গ্যাস প্রবেশ করে এবং ঘরের ভিতরে ঢোকে। আমরা চুলা জ্বালাই, গিজার জ্বালাই, সব কিছু এই যে পাইপলাইনের মাধ্যমেই। এখন বলি সিলিন্ডারের গ্যাস বা এলজিপির কথা। এলজিপি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা এটি মূলত প্রোপোপেন যেটাকে বলা হয় বা বিউটেনের মিশ্রণ। প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ অথবা তেল শোধনাগার থেকে এটি সংগ্রহ করা হয়। বাংলাদেশ এলজিপি সরবরাহ করে, যেমন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড এবং উমেরা পেট্রোলিয়াম লিমিটেড এর মতো কোম্পানিগুলো আর কি। এলজিপিকে উচ্চ চাপে তরল অবস্থায় সংরক্ষণ করা হয়, বড় ট্যাঙ্কে রাখা হয়, তারপর সেখান থেকে সিলিন্ডারে ভরা হয়। প্রতিটি সিলিন্ডার নির্দিষ্ট ওজন অনুযায়ী ভর্তি করা হয় এবং নিরাপত্তা পরীক্ষা করা হয়। তারপর ট্রাকের মাধ্যমে ডিলারের কাছে পৌঁছে যাওয়া হয়। ডিলার থেকে আমরা কিনে আনি বাসায়। যখন সিলিন্ডার ভাল্ব খুলি তখন ভিতরের তরল গ্যাস চাপ কমে গ্যাসে পরিণত হয়। এই রেগুলেটরের মাধ্যমে চাপ নিয়ন্ত্রণ করে চুলায় পাঠানো হয়, আমরা আগুন জ্বালাতে পারি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে এই গ্যাসের বিষয়টা আমাদের আসলে নিরাপত্তা দরকার। গ্যাস নিজে কিন্তু গন্ধহীন, তাই লিক শনাক্ত করার জন্য বিশেষ গন্ধযুক্ত পদার্থ মেশানো হয়, যাতে লিক হলে আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি। পাইপলাইন গ্যাসে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। সিলিন্ডার থাকে সেফটি ভাল্ব নিয়মিত পরীক্ষা করা হয় যেন বিস্ফোরণের ঝুঁকি না থাকে। সারসংক্ষেপে একটা কথা বলি, যেরকম পাইপলাইন গ্যাসের নিয়মিত রক্ষণাবেক্ষণ, যে আমরা সারসংক্ষেপে এটা বলতে পারি যে মাটির নিচে তৈরি হওয়া প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করে, তারপর ড্রিলিং করে, তারপর উত্তোলন করে, তারপর পরিশোধন করে, তারপর উচ্চ তাপ ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লাইনে, তারপর আমাদের বাসা পর্যন্ত পৌঁছে। অন্যদিকে প্রসেসিং বা রিফাইনারি থেকে এলজিপি তরল অবস্থায় সংরক্ষণ বা সিলিন্ডারে ভর্তি, ডিলার, তারপর আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছে। তো আমাদের সাধারণত আমরা প্রতিদিন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রতিদিন এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি, কোন জিনিস দিয়ে কীভাবে তৈরি করা হয় এবং কোত্থেকে পাই, সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করি। অবশ্যই আমাদের এই চ্যানেলে সেই বিষয়গুলো পাবেন। আপনি কোন বিষয় জানতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট করতে পারেন। এই ভিডিওতে কমেন্ট করলে অবশ্যই আমি সেই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে ভিডিও উপস্থাপন করব। আর যদি একান্ত সেই সম্পর্কে ভিডিও তৈরি করা সম্ভব না হয়, তবুও যিনি কমেন্ট করবেন তার কমেন্টের উত্তরে আমি বলে দেবো তিনি যেটা জানতে চান। তবে সবাই ভালো থাকবেন। আজকের মতে শেষ করছি। অবশ্যই কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।